ওয়াই সমান, তাহলে এটা হলো। এবার তুমি কি করবা, ডিফারেন্সিয়েশন করবা। ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়, প্রথমে লন কে করবো, লন কে করলে কি হবে, যা আছে তা নিচে চলে যাবে, হইলো লন কে করা শেষ। ইনটু ট্যান কে করবো, ট্যান কে করলে হবে সেক স্কয়ার, ইনটু এক্স বাই টু কে করলে কি হবে, হাফ তো রয়ে যাবে, এক্স কে করলে 1 হবে। এই তো এটা অ্যান্সার। ঠিক আছে, এটা আগের অংশের ম্যাথ ছিল, এখানে এটার সাথে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। যাই হোক, দিচ্ছে, ভালো করছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তো এরপরে দেখো 45 নাম্বার ম্যাথ করার আগে আমি কয়েকটা ম্যাথ আগে দাগাই নিব, ওই ম্যাথগুলো করবো, তারপরে শুরু করবো। এটা তো বুঝছো সবাই? এই ম্যাথে কোনো ঝামেলা আছে? না ভাইয়া। আচ্ছা, এটাতে ঝামেলা থাকা উচিত না। ওকে, তো প্রথমে আমি যে ম্যাথগুলো করবো একটু মার্ক করো। প্রথমে আমি এই 45-এর 3 নাম্বারটা করব, তারপরে 46 নাম্বারটা করব, 47 নাম্বারটা করব, তারপরে 51 নাম্বারটা করব, তারপরে 54 নাম্বারটা করব, তারপরে তোমার 57 নাম্বারটা, 57 নাম্বারটা করব। এগুলো আগে করে নিব, কেমন? এগুলাই করে নিব, এরপরে বাকিগুলা। প্লিজ মিউট, নাবিল 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 প্লিজ। ওকে, শেষ, সবাই মিউট করে রাখো। এবার তো শুরু করি। প্রথমে আমার 45-এর 3 নাম্বারটা, 45-এর 3 নাম্বার। এখানে আছে কি, y সমান a টু দি পাওয়ার cos x। তো এখানে দেখো এক জায়গাতেই x আছে, এক জায়গাতেই x আছে, দুই জায়গাতে x নাই। প্রথমে তাহলে আমাকে কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, a কে ডিফারেন্সিয়েশন করতে। a কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, a টু দি পাওয়ার যা আছে তাই, অতিরিক্ত কি আসে, ln a আসে, তাই না? এটা হয় না, a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, a টু দি পাওয়ার x ln a, ln a আসে আর a টু দি পাওয়ার x থেকে যায়। তো এখানে a কে ডিফারেন্সিয়েশন করলে যা আছে তাই থেকে যাবে আর ln a আসবে, ইনটু এবার cos কে ডিফারেন্সিয়েশন করব, cos কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, মাইনাস sin x। এরকম দেয় ভাই, ঠিক আছে? এই তো, তারপরে 1 x এগুলো 1 হবে। এই তো, হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম ভাই। আগামীকাল বৃহস্পতিবার না, বুধবার না, বুধবার বুধবার রাত রাত 9টায় আছে। এই তো, আর নাই, শুধু রাত 9টায়। ওকে, আসসালাম। আচ্ছা, তো সবাই বুঝতে পেরেছে এটা? জি সবাই বুঝতে ভাইয়া। পেরেছে? আচ্ছা ঠিক আছে। এরপরে তোমার পরের ম্যাথটা দেখো, তোমার 46 নাম্বারটা। 46 এটা কি নাম্বারটা, মাইনাস ইলেকশন? হ্যাঁ হ্যাঁ, না না না, এটা এ ভাইয়া এ আগে চলে না। ভাই বুঝে- ওই শুনছি মাইনাস ইলেকশন। না না না, এটা এ না, জাস্ট এ, এটা এ, জাস্ট এ, এই যে এটা, এই কোশ্চেনটা। ঠিক আছে, ওকে, বুঝছো এবার ঠিক আছে প্রত্যাশা? ওকে, আমি বুঝতে পারি নাই। কোনটা ভাইয়া বুঝছি। কোনটা বুঝো নাই? উপরেরটা ভাইয়া আরেকবার একটু দেখাই দেন, ডিটেইলসটা বুঝতে পারি। আচ্ছা দেখো, এখানে এ আছে, এ কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, যা আছে তাই থেকে যাবে, সাথে কি লন এ আসবে না, এ টু দি পাওয়ার এক্স কে এ টু দি পাওয়ার এক্স। এ টু দি পাওয়ার যা আছে তাই থাকবে, আর লন এ কে করা শেষ। এবার কস কে করবা, কস কে করলে কি হবে, মাইনাস সাইন। জি ভাইয়া। ওকে, আচ্ছা এবার হলো তোমার 46 নাম্বার, ই টু দি পাওয়ার 2 লন tan 5x। এইটা আমি একদিন ক্লাসে বলছিলাম, মনে আছে কিনা আমি জানি না। এইটা আমি একদিন ক্লাসে বলছিলাম, এটা কি এইভাবে লেখা যায় না, লন লনের সাথে গুণ আকারে আছে, তাহলে কি হবে, পাওয়ারটা স্কোয়ারটা গুণটা পাওয়ার পাওয়ার হয়ে যাবে, এরকম হয় কিনা? এবার আমি এরকম বলছিলাম না, এ টু দি পাওয়ার লগ এ ভিত্তিক বাক্স সমান বাক্স, মনে আছে? মানে এখানে যা আছে সেটা যদি পাওয়ার, সেটার পাওয়ারের মধ্যে যদি লগ থাকে এবং সেটার কি ভিত্তি যদি এই থাকে, তাহলে আমার এখানে যা থাকবে সেটাই হয় নিচে। দেখো এই লন মানে কি, লন মানে কি, লন মানে হলো লগ ই ভিত্তিক, তাহলে আমার এটা হইলোটা কি, tan স্কয়ার x না? বুঝতে পেরেছো সবাই কি? একটু আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে, আবার বলতেছি। এটা কিন্তু আমি একবার ক্লাসের মধ্যে বলছিলাম, তোমরা বোধহয় ভুলে গেছো। আমি আবার বলতেছি, দেখো। হ্যাঁ, ই টু দি পাওয়ার 10 এর সাথে 5x আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 5x হইল, এর সাথে গেল। বলো বলো বলো। শোনো, আমি সূত্রটা বলতেছি আবার, তাহলে একটু বুঝতে পারবে। ভাই
আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আবার বলতেছি, সবাই একটু ধৈর্য ধরে শোনো। এখানে একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি দেখাইছিলাম, সূত্রটা আমি আবার দেখাচ্ছি। সেটা হলো যে এর পাওয়ার যদি লগ থাকে, সেই সেই লগের ভিত্তি যদি এই হয়, তাহলে এখানে যা থাকবে আমার অ্যান্সারটা তাই হবে। তো এইখানে যেটা আছে সেটা হলো ই এর পাওয়ার আছে লগ, সেই সেই লগের ভিত্তি হলো ই, আর তাহলে এখানে যা থাকবে আমার অ্যান্সারটাও তাই হবে। ঠিক আছে, এইটা হলো আমার সূত্র। তো এখন এইখানে দেখো যে জিনিসটা আছে সেটা আমি একবার দেখাই। দেখো এখানে লন আছে, লন মানে কি, লগ ই ভিত্তি। ঠিক আছে, লন মানে ই ভিত্তিক লগ। হ্যাঁ, ই ভিত্তিক লগ। তো এখন এই যে দুইটা গুণাকারে আছে, ঠিক আছে, জিনিসটা এরকম না, 2 লগ ই ভিত্তিক tan 5x। তো এখন এই 2 আছে গুণাকারে, তো গুণাকারে থাকলে কি সেটাকে স্কয়ার আকারে মানে পাওয়ার হিসেবে লেখা যায় না? পাওয়ার হিসেবে লেখা যায়। তো এই কারণে আমি পরের লাইনে যেটা লিখছিলাম সেটা ছিল এরকম, ই টু দি পাওয়ার লগ ই ভিত্তিক tan স্কয়ার 5x, এটা লিখছিলাম। লেখার পরে দেখো এইখানে আমার যে জিনিসটা আসতেছে সেটা হলো যে ই এর পাওয়ার লগ, সেটার ভিত্তি হলো তোমার ই, লগের ভিত্তি হলো ই। তার মানে এই অংশটুকু আমি বাদ দিতে পারবো যে সূত্রের মতো করে এখানে। তাহলে কি থাকবে, শুধুমাত্র এই বাক্সটা থেকে যাবে, বাক্সটা মানে কি tan স্কয়ার। ভাইয়া ওই যে লগের যে বিষয়টা দেখাইলেন না, হ্যাঁ হ্যাঁ, ওইটার কি ভাইয়া কোনো প্রমাণ হবে? এটা তো 19 এ আচ্ছা পড়ি নাই। আচ্ছা, এই বিভা, এই প্রমাণটা আমি করাইছিলাম ক্লাসে, মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, মনে নাই তোমাদের? অনলাইনে তো করে নাই ভাইয়া। অনলাইনে করেনি এটা প্রমাণ? আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, না দেখাচ্ছি। তো ডিফারেন্সিয়েশনে করেন নাই আমি। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি দেখো। ধরো তোমার কাছে এরকম আছে লগ এ ভিত্তিক এক্স। তো আমি তোমাকে বলতেছি যে এটার অ্যান্সার হবে এক্স, এটাই তো বলতেছি আমি, তাই না? এটার অ্যান্সার হবে এক্স, এটাই তো বলতেছি। তো এখন তুমি এটা বিশ্বাস করতেছো না যে এটা এক্স হবে, তুমি ধরো এটা ওয়াই হবে। তো এখন আমি ওয়াই এর সমান যদি এক্স বানাইতে পারি তাহলে কিন্তু আমার অ্যান্সারটা হয়ে গেল। আচ্ছা, তো এবার তুমি যেটা করবা সেটা হলো যে উভয় পাশে লগ নাও, উভয় পাশে লগ এ ভিত্তিক নাও, উভয় পাশে লগ এ ভিত্তিক নাও, উভয় পাশে লগ এ ভিত্তিক নিলাম। ওকে, এখন দেখো এই এর পাওয়ার কি এইটুকু, তাহলে লগের মধ্যে পাওয়ার থাকলে সেটা কি পাওয়ারটা সামনে এসে যায়, তাহলে এইটুকু হলো পাওয়ার, এইটুকু পাওয়ার কি হবে, সামনে এসে যাবে, ইনটু, তাহলে লগ এ ভিত্তিকে সমান লগ এ ভিত্তিক ওয়াই। তো এটা মানে কি, এটা মানে হলো 1, তার মানে এটা মানে 1, এটা আমি মুছে দিলাম 1, এটা মানে 1। এবার দেখো তো এই সাইড থেকে লগ এ ভিত্তিক আছে, এই সাইড লগ এ ভিত্তিক আছে, তুমি লগ এ ভিত্তিকটা যদি রিমুভ করে দাও তাহলে হবে কি x সমান y। তার মানে এখানে যে ওয়াইটা ছিল সেই ওয়াইটা মানে হলো x, ঠিক আছে, ওয়াইটা মানে হলো x। তার মানে তোমার a টু দি পাওয়ার লগ এ ভিত্তিক x থাকলে তোমার যাই থাকলো এখানে সেটা এখানে এসে বসে যাবে। বুঝতে পেরেছো আমার কথা? জি ভাইয়া। ভাইয়া এই দ্বিতীয় লাইনটা আছে না, হ্যাঁ, দ্বিতীয় লাইনটাতে আমরা যে প্রসেসটা করছি এই প্রসেসটার ভাই নাম কি? আপনার কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা আমার কথা কেটে কেটে আসলে তোমার নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, তো তোমার এটা কি বললা, এটা এখানে লগটা নিয়ে আসা যায়, এটা নিয়ম আছে, লগের একটা সিস্টেম আছে, বুঝছো, এখানে তুমি নিয়ে আসতে পারবা। না মানে ভাই আমি বললাম ওই প্রসেসটার নাম কি? এই প্রসেসটার নাম আমি জানি না, তবে এইভাবে লগ সংযোগ করা যায়। ঠিক আছে, সংযোজন বিয়োজন হাবিজাবি কি জানি বলে, আল্লাহ জানে। এই প্রসেসটার নাম আমি জানি না। বুঝতে পেরেছো? প্রমাণটা তো বুঝতে পেরেছো? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এটা আসলে প্রসেসের কোনো নাম নাই, এটা লগের একটা ধর্ম, বুঝছো, এই লগের এরকম ধর্ম থাকে। ঠিক আছে, যেমন লগ এ ভিত্তিক এ, ঠিক আছে, এটা সমান 1। তো এটা কি, এটা প্রসেস না তো ভাই, এটা তো তোমার লগের সংজ্ঞা থেকে এটা আসে। আচ্ছা ঠিক আছে, তারপরের অংশটুকু আমি দেখি, y সমান এটা। তো এখন তুমি কি করবা, ডিফারেন্সিয়েশন করবা। ডিফারেন্সিয়েশন করতে হলে তোমাকে কি করতে হবে, প্রথমে পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে হবে, পাওয়ারটা সামনে নিয়ে আসো, tan 5x হইলো, তার পাওয়ার কে করা শেষ, ইনটু tan কে করলে sec স্কয়ার হবে 5x হইলো, ইনটু এবার 5 কে 5x কে করলে কি হবে, জাস্ট 5, এটা অ্যান্সার। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, এবার দেখো পরেরটা,
দেখো পরে তোমার কত আছে 47। 47 একটা আছে y সমান a টু দি পাওয়ার px প্লাস p, না সরি px প্লাস q, এটা। তো প্রথমে তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে a কে, কারণ এখানে একটা মাত্র x আছে পাওয়ার হিসেবে। a কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, যা আছে তাই থেকে যায়, যা আছে তাই থেকে যায়, সাথে আসে কি, সাথে আসে ln a, শেষ। a কে ডিফারেন্সিয়েশন করা শেষ। এবার এইটাকে ডিফারেন্সিয়েশন করবে, উপরে এটাকে ডিফারেন্সিয়েশন করবে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, p কে px করলে p প্লাস q কে করলে 0, তাহলে হলো কি p ln a টু দি পাওয়ার px। রিমন তুমি একটু মিউট করো, কোশ্চেন করার সময় মানে আনমিউট করবা, তাহলে হবে। ঠিক আছে, ওকে, এটা কি বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, তো এইগুলো আরেকটা নিয়মে করা যায়, এটা আমি দেখাবো একটু পরে, আরেকটা নিয়মে করা যায় সেটা দেখাবো, তবে এইটা বেশি ইজি। আচ্ছা, এরপর একটা এইটা তো তোমরা, এটাকে হ্যাঁ বলো। যদি আমি পাওয়ারটাকে উপরে ভাঙাইয়া লিখি তারপরে হবে না? হ্যাঁ হ্যাঁ, সেটা তো হবে। আচ্ছা, না ওই পদ্ধতির কথা বললাম না, পাওয়ার যদি না ভাঙানো যেত তখন কি করতা, মানে অন্য আরেকটা ওয়ে আছে, দেখাবো নি। আচ্ছা দেখো পরের কোশ্চেনটা, এইটা তোমরা অ্যান্সার দেখা বলে দাও কি হবে। এটা ক্লাসে আমি করাইছিলাম কিনা একটু একটু খেয়াল করে দেখো তো, করাইছিলাম? জি ভাইয়া। হ্যাঁ। প্রথমে এটা হবে, তারপরে সাথে হবে ln a টু দি দেখো এখানে আছে দুইটা, প্রথমে দুইটাই লিখবা, তারপরে একটা কমাই লিখবা, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু মিউট রাখো, সবাই একটু মিউট রাখো। একটা কমায় লিখবা, কমায় লেখার পরে তারপরে কি দেখো, এখানে দুইটাই আসছিল, তাই ln a স্কয়ার, এটা তাই না? এটা কোশ্চেন হয় না? এটা অ্যান্সার হয় না? জি ভাইয়া। আচ্ছা, এটা কিন্তু আমি দেখাইছিলাম, এখন যারা না জানো তাদের জন্য আমি আরেকবার দেখাচ্ছি। dy বাই dx, প্রথমে a কে করতে হবে, নিচের a কে করতে হবে, a কে করতে হবে, a কে করলে কি হবে, যা আছে তাই পাওয়ার সাথে ln a হইলো, ইনটু পরের এই a কে, a মানে কি a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর উপরে যা আছে তাই ইনটু আরেকটা ln a, তারপরে a x এ করতে হবে, x এ করলে কি হবে 1, তাহলে জিনিসটা হলো কি a x, তারপর এইটা a x, তারপরে এখানে ln a দুইটা, ঠিক আছে? এটা অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এরপরে তোমার 51 নম্বরটা, y সমান e টু দি পাওয়ার 5 ln tan 5x, এইটা সমান সরাসরি কি লিখবো বলো তো দেখি? 10 5x হোল টু দ্য পাওয়ার 5। একদম ঠিক। এই তোমরা কি সবাই একমত? জি ভাইয়া। হ্যাঁ, tan 5x হোল টু দি পাওয়ার 5 কিভাবে হইলো, এইখানে যে 5 আছে সেটা তো গুণাকার আছে, সেটা এইখানে চলে গেছে, ঠিক আছে? আর এই লন মানে কি, লন মানে হলো লগ ই ভিত্তিক, তাহলে লন ই ভিত্তিক মানে ই এর পাওয়ার যদি লগ ই ভিত্তিক থাকে, তাহলে আমার এখানে যা আছে সেটাই বসা যায়, তাই না? এটাই তো আমি দেখাইলাম একটু আগে, তাহলে y সমান এটা। এইবার তুমি কি করবা, ডিফারেন্সিয়েশন করবা। ডিফারেন্সিয়েশনটা কিভাবে করে, এই 5 সামনে আসে, 5 থেকে 1 কমে যায়, ইনটু তারপরে 10 কে করতে হবে, 10 কে করলে sec স্কয়ার হবে 5x, ইনটু 5x কে করলে 5, এই তো এটা অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, এবার তাহলে 56 এবং 56 নাম্বারটা দেখো। আচ্ছা, 56 নাম্বারটা কি আছে, না সরি 54 নাম্বারটা কি আছে, y সমান a টু দি পাওয়ার ln cos x। এইবার কি আমি cos x লিখতে পারবো এখানে? পারবো না ভাইয়া। এইবার কিন্তু লেখা যাবে না, কারণ এইখানে আমার শর্তটা কি ছিল, এর পাওয়ার যদি লগ থাকে সেই ভিত্তিটা থাকবে a, কিন্তু এইখানে তো ভিত্তি ই, এই জায়গায় কি ভিত্তি না, তাহলে কি আমি এটা করতে পারবো? তাহলে কিন্তু আমি করতে পারবো না। তো এখন আমি কি করবো, জি না ভাইয়া। হ্যাঁ এখন আমি ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করতে হলে প্রথমে a কে ডিফারেন্সিয়েশন করতে হবে। a কে ডিফারেন্সিয়েশন করতে কি হয়, a টু দি পাওয়ার যা আছে তাই থাকবে ইনটু ln a আসবে,
হলো এ কে করা শেষ ইনটু এবার লন কে করব, লন কে করলে কি হয়, যা আছে তা নিচে চলে যাবে, 1/cos x হ্যাঁ ইনটু কস কে করলে কি হবে, মাইনাস সাইন, তাই না? এরকম হবে না? বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া জি ভাইয়া। ওকে, তাহলে তোমরা 57 নম্বরটা খাতার মধ্যে করে একটু ছবি দিবা, ড্রিমার্সে দিবা, নোটিসে দিবা না। 10 টু দি পাওয়ার লন সাইন এক্স, এটা খাতার মধ্যে করো, দ্রুত করে গ্রুপে ছবি দাও। দ্রুত ছবি দাও। করতে পারছো? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া সুন্দর। দেখি নাসিদা দিয়ে দিছে, হ্যাঁ 10 টু দি পাওয়ার যা আছে তাই, তারপরে লন 10, হ্যাঁ ঠিক আছে, তারপরে লন কে করলে 1/sin, সাইন কে করলে cos x, অসাধারণ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তার মানে কি ডিফারেন্সিয়েশন dy dx 10 কে করলে যা আছে তাই পাওয়ার, তারপরে লন 10 সূত্র হিসাবে ইনটু, তারপরে তুষি দিছে, তারপরে এস এ নিন, এস এ খান মিন দিছে, হ্যাঁ তারপরে লন কে করলে 1/sin আর সাইন রে করলে cos, এই তো, হ্যাঁ তুষি, তারপরে নাসরিনা, তারপরে জান্নাতুল ফেরদৌস, ও হ্যাঁ হইছে, তারপরে বিভা দিছে, হ্যাঁ সুন্দর সুন্দর হইছে, তারপরে নাবিল দিছে, তারপরে ফাহিম দিছে। এই ফাহিম তোমার একটু ভুল হয়েছে, দেখো তো কোথায় ভুল হয়েছে। আফিফাস, তারপরে সাবরিন সেতু, হ্যাঁ ঠিক আছে, সবাই ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই কয়েকটা ম্যাথ আমরা পারবো, ঠিক আছে, এই কয়েকটা ম্যাথ আমরা পারবো। ওকে, তো এখন আমি তোমাদেরকে নিয়ে যেগুলো করব সেগুলো হলো, যেগুলো করি নাই সেগুলো করব, ঠিক আছে। 45 নম্বরের এই দুইটা, এটা দেখো 45 নম্বরের এইটা আর এইটা, ঠিক আছে। 45 নম্বরের 2 নাম্বারটা দেখি, সবাই একটু নজর দাও, এই ম্যাথটা বুঝলে বাকি সবগুলা পারবা, বাকি সবগুলা এই টাইপের। এই ম্যাথটা একটু ভালো করে নজর দাও। x টু দি পাওয়ার 1/x, মানে x এর পাওয়ার হলো 1/x, এটা দেওয়া, x এর পাওয়ার হলো 1/x, এটা ভালো করে বুঝতে পারলে বাকিগুলা বুঝবা, সমস্যা হবে না। তো এখন আমার যে সূত্রগুলো ছিল, আমরা যে আগে যে ম্যাথগুলা করতাম সেইখানে x এক জায়গায় ছিল, হয় x এর পাওয়ার x, মানে x নিচে ছিল, উপরে একটা কনস্ট্যান্ট ছিল, অথবা এখানে কনস্ট্যান্ট ছিল, এখানে ছিল আমার x, এরকম ছিল। কিন্তু এখানে দেখো দুই জায়গাতেই x, ঠিক আছে। আগে যে ম্যাথগুলা করতাম এটা ডিফারেন্সিয়েশন কি, n x টু দি পাওয়ার n - 1, আর এটার ডিফারেন্সিয়েশন কি, a টু দি পাওয়ার x ln a, x এর জায়গায় অন্য কিছু থাকলে আমরা এখানে সেটা বসায় রাখতাম। তো এখন এইখানে দুই জায়গাতেই আমার কি x আছে, তো এখন তুমি কি করবা, লন নিবা উভয় সাইডে, কারণ লন নিলে আমার যে এই যে পাহাড় পর্বত সবগুলা ভেঙে যাবে, লন নিলে পাহাড় পর্বত সব ভেঙে যাবে, ঠিক আছে। তো এখন লন y আমি নিলাম, তো এখন কি হবে, এই যে পাওয়ার সামনে এসে যাবে, ঠিক আছে, পাওয়ার সামনে এসে গেল। এইবার আমি ডিফারেন্সিয়েশন করবো, এখন তো আমার কোনো ঝামেলা নাই, এখন আমি ইউভি নিয়ে জিনিসটা করতে পারবো। দেখো এখন কি করব, লন কে করলে কি হয় 1/y, ঠিক আছে, এগুলো এইভাবে সিকিউতে করব, তারপরে এমসিকিউ রয়েটা আমি দেখাবো। আচ্ছা, লন কে করলে 1/y, তারপরে y কে করলে dy/dx সমান, এবার এখানে ইউভি আসবে, এটা ইউ এটা ভি, একটাকে রাখো, আরেকটাকে ডিফারেন্সিয়েশন করলে 1/x প্লাস, যেটাকে ডিফারেন্সিয়েশন করছো সেটাকে রাখো, ইনটু এটাকে করলে কি হবে 1/x কে ডিফারেন্সিয়েশন করলে -1x², ঠিক আছে। এবার কি করবা, ওয়াইটাকে এই সাইডে তুলে দিবা, ঠিক আছে। ওয়াই মানে কি, ওয়াই মানে হলো তোমার ওই যে কোশ্চেনটা ছিল সেটাই,
ওয়াইটাকে তুলে দিলা, তাহলে এবার গুণ করে দাও 1/x² মাইনাস, এই যে মাইনাসটা সামনে, ln x/x²। বুঝতে পেরেছো সবাই ম্যাথটা? সবাই কি জি বুঝতে ভাইয়া। পেরেছো? আচ্ছা আমরা, আচ্ছা ঠিক আছে, আমি আবার একটু বলতেছি। দেখো আমি এখানে কি কি কাজ করছি একটু দেখো। প্রথমে আমি উভয় সাইডে লন নিছি, প্রথম কাজ হলো উভয় সাইডে লন নেওয়া, উভয় সাইডে লন নিছি। এখন x এর পাওয়ার হলো এই 1/x, এই 1/x সামনে এসে গেছে, ঠিক আছে? লনের মধ্যে এরকম পাওয়ার থাকলে সেটা সামনে এসে যায়। তো এবার এই সাইডে ইউ, এই সাইডে ভি, মানে ইউভি পড়ছে এই সাইডে, এই সাইডে ইউভি পড়ছে, আর এখানে জাস্ট সিম্পল লন ওয়াই। তো এবার ডিফারেন্সিয়েশন যদি করতে যাই, লনকে ডিফারেন্সিয়েশন করলে যা আছে তা নিচে চলে গেল, এই তো নিচে চলে আসছে। ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে dy/dx হলো। এবার এখানে ইউভি একটাকে রাখলাম, 1/x কে রাখলাম, লনকে করলে 1/x হইলো। এবার ln x কে রেখে দিলাম, 1/x কে ডিফারেন্সিয়েট করলে -1/x², এটা ঠিক আছে। তারপরে এই ওয়াইটাকে এই সাইডে নিয়ে আসছি, ওয়াই মানে কি, এটা তো ওয়াই, এই ওয়াই মানে কি এই যে উপরে, ওয়াই মানে হলো x⁴ ঠিক আছে। তারপরে এখানে সুন্দর করে গুছাই লিখছি, এটা মানে গুণ x², আর এই যে মাইনাসটা সামনে আসছে, তারপরে এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো এবার? সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। ওকে, তো এইটা তুমি এমসিকিউ তো থাকলে কিভাবে করবে একটু দেখি, যে এমসিকিউ তে কিভাবে করবো। প্রথমে তোমাকে যেটা দেখতে হবে সেটা হলো, যেটা এখানে মজার একটা গল্প আছে, সেই গল্পটা একটু শুনো। ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, এটাই তো আমার অ্যান্সার, এটা অ্যান্সারটা বানাবো আমরা। তো এমসিকিউ তে আসলে কি করবা এমসিকিউ তে? তো প্রথমে, আচ্ছা এই দাগ দিও না, আমি দাগটা মুছে দিতেছি। আচ্ছা, আর এটা আমি বন্ধ করে দিচ্ছি। কেউ না কেউ প্রত্যেক ক্লাসে দাগ দেয়, কেন দাগ দেয় আল্লাহ জানে। হ্যাঁ, আচ্ছা, তো এটা তোমার করার জন্য প্রথমে ডিফারেন্সিয়েশন dy/dx। এখন দেখো কোশ্চেনটা কি, x⁴ 1/x। দেখো x এর ঘাড়ের উপরে এটা চলতেছে, x এর ঘাড়ের উপরে 1/x, 1/x হলো x এর ঘাড়ের উপরে। তো ঘাড়ের উপরে চলতে চলতে কোন একটা সময় 1/x x এর মাথার উপরে চড়ে বসবে, ঠিক আছে, মাথার উপরে চড়ে বসবে। এখন মাথার উপরে চড়ে বসবে এর মানে কি, x এর মান সম্মানটা কমে যাবে, ঠিক আছে, কারণ x এর উপরে এই 1/x। তো x এর মান সম্মানটা কমে যাবে, কমা মানেই ডিফারেন্সিয়েশন। তুমি যখন কমার শব্দটা বলবা তখন ডিফারেন্সিয়েশন আসবে, আর বাড়ার ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা আসে, পাওয়ার বাড়ার ক্ষেত্রে। তো x এর জিনিসটা যদি কমে যায়, মানে মান সম্মানটা যদি কমে যায়, কমা মানে কি ডিফারেন্সিয়েশন। তো x কে ডিফারেন্সিয়েশন করো, x কে ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি, দেখো একবারে করে দিচ্ছি, x কে ডিফারেন্সিয়েশন করো, x কে ডিফারেন্সিয়েশন করলে দাঁড়াও না একবার না, আচ্ছা ঠিক আছে একবারে করি, x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1 হয়। হ্যাঁ, প্রথম লাইনটা একটু লেখা করেন, না হলে বুঝতে পারবো না পরে। আচ্ছা ঠিক আছে, dx ভাইয়া এখানে এটা অফলাইনেও বলছিলেন। হ্যাঁ। আচ্ছা, এইবার যেটা করব সেটা হলো যে আমি এই x কে এবার লং করব, কারণ আমি চাই না যে এর মান সম্মানটা কমুক, আমি চাই এটা একটা বাড়ুক, ঠিক আছে, আমি চাই এটা বাড়ুক। তো বাড়াই দিলাম, লং করে দিলাম, ঠিক আছে। লং মানে লং জিনিসটা এরকম না, ঠিক আছে, এটার মতোই তো এটা, ঠিক আছে। আমরা মেসেজে তো এইভাবেই লিখি, লং কে এরকমই করে লিখি তো মেসেজ, ঠিক আছে, যে যেমন ধরো তুমি কিভাবে লিখি, এরকম থাকে, আমরা এইভাবে লিখি, ঠিক আছে, লিখি না এরকম করে। তারপরে ধরো প্রবলেম, প্রবলেমকে কিভাবে লিখি, প্রবলেম PRBLL এইভাবে, ঠিক আছে, আরো যতটা সংক্ষিপ্ত করা যায় আর কি। তো লং কে আমি সংক্ষিপ্ত করে লন বানাইলাম আর কি। তো এখন আমি একে বড় করে দিছি, এর মান সম্মানটাকে বড় করে দিছি। এখন আমি চাই যে ওর মান সম্মানটা কমাইছিল তারটা কমাই দিতে, এইটাকে কমাই দিব, ঠিক আছে। তাহলে তোমার ডিফারেন্সিয়েট হয়ে যাবে, শেষ। বুঝতে পেরেছো? আমি আরো উদাহরণ দিব, আরো উদাহরণ দিলে আরো ভালো করে ক্লিয়ার হবে, ঠিক আছে। আচ্ছা 48টা আমরা দেখি, আমরা তো এইগুলো করছি 46 47 করছি, 48টা আমরা দেখি। 48 নাম্বারটা দেখলে একটু ভালোভাবে ক্লিয়ার হবে, দেখো, কারণ এটা দেখতে সুন্দর লাগতেছে। আচ্ছা, আমি দুইভাবেই করব, সিকিউ এমসিকিউ দুইভাবে করব। 48 নাম্বারটা একটু দেখো। 48, y সমান sin x টু দি পাওয়ার 10x, এটা হলো কোশ্চেন। তার মানে তোমার যখন সিকিউ করবা তখন কি করতে হবে, উভয় পাশে লন নিবা, এই সাইডেও লন নিবা। তো লন নিলে কি হয়, পাওয়ারটা সামনে এসে যায়, হলো। এবার আমরা ডিফারেন্সিয়েশন করব।
ঠিক আছে, এবার আমরা ডিফারেন্স লন কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1/y dy dx সমান, এবার এইখানে দেখো ইউভি হয়, tan কে রাখি, লন কে এই যে এই লনের অংশটুকু করলে কি হয়, লন কে করলে 1/sin x, আর sin কে করলে cos হয়, প্লাস ln sin x, এটাকে রেখে দিলাম, tan কে করলে কি হবে sec স্কয়ার x হবে। ঠিক আছে, এবার আমি y কে ওই সাইডে তুলে দিব, y মানে কি, y মানে কি, sin x to the power 10x হ্যাঁ sin x to the power 10x। ঠিক আছে, তারপরে এই যে জাস্ট এবার তুমি সিম্পলি করে দেবে, দেখো এটা কি sin 10 না, এটা 10 আর এটা কি cot না, এটা 10 এটা cot, তার মানে কি হয়ে যাবে 1 হয়ে যাবে, প্লাস sec স্কয়ার x ln sin x, এই তো এটাই অ্যানসার। ঠিক আছে, তো এটা আমি ওই এমসিকিউ এর মাধ্যমে এখন করব, এটুকু তো বুঝছো, সিকিউটা বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। ওকে, সিকিউ আমরা সবাই হ্যাঁ। বুঝছি, এখন আমরা এমসিকিউটা জি করব। ভাইয়া বুঝছি। একটা প্রশ্ন করি হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করো, বলো। ভাইয়া, এই যে এইখানে লন ঢুকাইলাম কিসের জন্য? দুই জায়গায় এক্স আছে এই জন্য? হ্যাঁ, দুই জায়গায় এক্স আছে, কারণ আমি পাওয়ার পাওয়ার যে এক্স এর পাওয়ার যদি এক্স সম্মিলিত কিছু থাকে তাহলে তো সেটাকে আমি ডিফারেন্সিয়েশনের কোনো সূত্র জানি না, এই কারণে এই পাওয়ারটা নিচে আনার জন্য আমি লন নিয়ে আসছি। ঠিক আছে, লন নিয়ে আসার কারণে এই জিনিসটা দেখো নিচে চলে আসছে। জি ভাইয়া। ওকে, ভাইয়া এরপরে 1/y টাকে কি করছেন? এই ওয়াইটাকে এই যে এই সাইডে নিয়ে আসছি, এই যে এই সাইডে গুণ করে দিচ্ছি, এটা হলো ওয়াই। ঠিক আছে, এটা ওয়াই না, উপরে দেখো। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এবার দেখো এটা এমসিকিউ তে কিভাবে করা যায়। প্রথমে এটা খেয়াল করো সবাই, এবার একটু খেয়াল করো সবাই ঠিকঠাক মতো। প্রথমে তোমার দেখো সাইনের ঘাড়ের উপরে চলতেছিল কে, 10, সাইনের ঘাড়ের উপরে 10, তো কিছুক্ষণ পরে চলতে চলতে 10 মাথায় উঠে যাবে। ঠিক আছে, মাথায় উঠলে এই সাইনের মান সম্মানটা করে যাবে, কমে কমে যাওয়া মানে হলো ডিফারেন্সিয়েশন করা, তো সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, কজ হয়। ঠিক আছে, হইলো, প্লাস, তো তুমি চাও না যে সাইনের মান সম্মানটা কমুক, তুমি চাও হলো সাইনের মান সম্মানটা বাড়ুক, এই বাড়াই দিলা, লং করে দিলা, লং। ঠিক আছে, লং করে দিলা, ইনটু তুমি চাও যে যে ওর মান সম্মানটা কমাইছে তারটা তুমি কমাই দিবা, মানে প্রতিশোধ নিবা। ঠিক আছে, তোমার গায়ে তো এখন প্রতিশোধের আগুন জল জল করে জ্বলছে, সেই প্রতিশোধটা নিয়ে নাও। ঠিক আছে, খোকা তোর পিতৃ হত্যার প্রতিশোধ নে 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 নে, এই হইছে, বুঝছো? এবার মানে কি দেখো, এটা মানে কি cos বাই sin মানে tan, cot, cos বাই sin মানে cot, আর এখানে tan আছে, তার মানে এখানে এইটুকু পুরোটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে, এই যে এটার মতো হয়ে যাবে। বাকিটুকু বুঝছো, বুঝতে পেরেছো কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। এবার আমাকে বলো তোমরা, দাঁড়াও আমি কিছু ম্যাথ মার্ক করে দিয়েছি, আমাকে বলো এই 58 নাম্বারটা পারবা কিনা, পারবা? জি ভাইয়া পারবো। জি ভাইয়া। 58, পারবো ভাইয়া। 58, 59, তারপরে 61, 62, তারপরে এই 49, 48 নাম্বার তো আমি করে দিলাম, তারপরে 55, ঠিক আছে, তারপরে 56। তো এইগুলার মধ্যে মানে যেগুলা মার্ক করছি এগুলার মধ্যে আবার এই যে এটাও, হ্যাঁ এটা আমি পরে করে দেবো, এগুলোর মধ্যে কোনটা পারবা না বলো দেখি, আমি যেগুলোর মধ্যে মার্ক করছি। পারবা না? 63 নাম্বারটা ভাইয়া এইরকমই না? 63 কোনটা? 63 2, হ্যাঁ হ্যাঁ, এখানে তো দুইটা ম্যাথ, এটা একটা ম্যাথ, এটা একটা ম্যাথ, হ্যাঁ 63 2 নাম্বারটা তো পারা উচিত, তাই না? এখানে দুইটা ম্যাথ। ঠিক আছে, পারবা তাহলে? জি ভাইয়া পারা যাবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে আমি জি এগুলা, ভাইয়া, ভাই এগুলো কি হোমওয়ার্ক? এই হোমওয়ার্ক তো ভাই সবই থাকবে, ওই টেনশন করো না, হোমওয়ার্ক সবই থাকবে। আমাদের এখন পর্যন্ত আমরা সবগুলা ম্যাথই করছি এখন পর্যন্ত, মানে তোমরাও বাসায় করছো, তো আমরা এই চ্যাপ্টারও সম্পূর্ণ বাসায় করব, সবগুলা ম্যাথই বাসায় করব। আচ্ছা, মানে বাসায় করতে হবে ভাই, যেমনি হোক বাসায় করতে হবে, না হলে তুমি ম্যাথে আগাইতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এইবার আমি 50 নাম্বারটার দিকে তাকাবো, ও 50 নাম্বারের এইটা বলো তো কি হবে অ্যানসার? ভাইয়া e to the power x e to the power x, তারপরে হলো ln হ্যাঁ e দেখো আমি বলি,
প্রথমে দেখো এত কিছু না, প্রথমে ই কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, যা আছে তাই, শেষ, এটাকে করা শেষ। পরের এটাকে করলে কি হয়, যা আছে তাই, ঠিক আছে। এক্স এ করলে কি হয়, 1। বুঝছো? বুঝছো নাকি বুঝছো নাই? বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এইগুলা কিন্তু আমি একদিন পড়াইছিলাম আমার যতটুকু মনে হয়। আচ্ছা, এবার ভাইয়া লাস্ট অফলাইন ক্লাসে পড়েছিলেন। হ্যাঁ, এবার তো তোমার এই যে এটা 51 এই 50-এর 1 নাম্বারটা দেখো, 50-এর 1 নাম্বারটা কি আছে, x টু দি পাওয়ার y সমান x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x। এবার তুমি লন নিবা, এই মিউট করো সবাই, লন নাও। x এর পাওয়ার কি, e টু দি পাওয়ার x, ঠিক আছে। x এর পাওয়ার হলো e টু দি পাওয়ার x। তো এখন তাহলে কি হবে, e টু দি পাওয়ার x সামনে চলে আসবে, আর এখানে কি থাকবে, ln x, আর এই সাইডে ln x, ln y। এবার ডিফারেন্সিয়েশন করো, ln কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1/y, x কে করলে y কে করলে dy/dx। এবার এখানে uv, e টু দি পাওয়ার x কে রাখো, ln x কে করলে 1/x প্লাস ln x কে রাখো, e টু দি পাওয়ার x কে করলে কি হয়, e টু দি পাওয়ার x। এই তো, এবার y টা এই সাইডে নিয়ে আসবা, y e টু দি পাওয়ার x x e টু দি পাওয়ার x ln x। এবার y এর পরিবর্তে তুমি এটা বসাই দিতে পারো, ঠিক আছে। এখানে y এর পরিবর্তে বসাই দিতে পারো x e টু দি পাওয়ার x। এই তো। তো এটা কি তুমি এমসিকিউ এর মাধ্যমে করতে পারবা? জি ভাইয়া। হ্যাঁ, ভাইয়া পারা যাবে। এর ঘাড়ের উপরে বসে আছে কে, যে এই জিনিসটা ঘাড়ের উপরে বসে আছে, ঠিক আছে। x এর ঘাড়ের উপরে আছে হ্যাঁ হ্যাঁ একটা কনফিউশন আছে ভাইয়া। হ্যাঁ, বলো ভাইয়া বলো। 1/y কখন করতে হবে, কি করে বুঝবো? মানে 1/y কখন করতে হবে, এই লন কে ডিফারেন্সিয়েশন করলে যা আছে তা তো নিচে চলে যাবে। কিন্তু ভাইয়া লনের- লনটা কখন করতে হবে ওইটাই বলতেছি। মানে লন কখন নিব? জি ভাই। আচ্ছা, যখন x এর পাওয়ার মানে ভেরিয়েবলের পাওয়ার আরেকটা ভেরিয়েবল থাকবে, ঠিক আছে। যখন একটা ভেরিয়েবলের পাওয়ার আরেকটা ভেরিয়েবল দেখো এইখানে তোমার ছিল কি x, x কি একটা ভেরিয়েবল, তো এইখানে x এর সাথে কি আসছে, e টু দি পাওয়ার x, এটা কি আরেকটা ভেরিয়েবল, এই অংশটুকু আরেকটা ভেরিয়েবল, মানে চলক, চলক আছে এখানে। তো যখন দেখবা চলকের পাওয়ার চলক, তখন তোমার লন আনতে হবে, ঠিক আছে। এর আগে এরকম ছিল, এখানে কিন্তু এটা কিন্তু চলক ছিল না, এটা ছিল কনস্ট্যান্ট মানে ধ্রুবক। এখানে ছিল ধ্রুবকের পাওয়ার হলো কি, চলক, ঠিক আছে। আবার যখন এইটা ছিল, এখানে কিন্তু চলক ছিল x কিন্তু n ছিল কনস্ট্যান্ট। এখানে কিন্তু তোমার চলকের পাওয়ার ছিল কি, ধ্রুবক। কিন্তু যখন দেখবা যে ধ্রুবকের পাওয়ার ধ্রুবক, তখন তোমার লন আনতে হবে। বুঝতে পেরেছো? জি ভাই বুঝতে পারছি। আবার আরেকটা কথা কি জানো, তুমি যদি এই সব ক্ষেত্রেও লন আনো তাহলেও কোনো সমস্যা নাই, এইসব ক্ষেত্রেও যদি লন আনো তাহলেও কোনো সমস্যা নেই, ম্যাথ হবে, ভুল হবে না। ওকে ভাইয়া। ওকে, তো তাহলে আমাদের এটা হইলো 50-এর 1 নাম্বারটা। তো এইবার আমরা এইটা করতে চাচ্ছি 52 নাম্বারটা। দেখো 52 নাম্বারটা, দেখো 52 নাম্বারটা কি করা যায়। দেখো এটা লন কয়বার আসে, y সমান e টু দি পাওয়ার x, এই x এর পাওয়ার আবার x, ঠিক আছে, e এর পাওয়ার x, x এর পাওয়ার x। দেখো এবার তুমি যদি এই সাইডে লন আনো, তাহলে লন e টু দি পাওয়ার x, x এর পাওয়ার x এরকম হলো। তাহলে জিনিসটা কেমন হবে, লন y, এইটুকু কি আসবে, সামনে চলে আসবে, পাওয়ার সামনে চলে আসবে, লন ই। এটা মানে কি বলো তো দেখি, 1 1। তার মানে আমার জিনিসটা দাঁড়াচ্ছে কেমন, জিনিসটা হচ্ছে এরকম, লন y সমান x টু দি পাওয়ার x। এইবার আমি এইখানে দেখো আবার কি হয়েছে, x এর পাওয়ার x এসে গেছে। এইবার আমি আবার লন আনবো, আবার লন x টু দি পাওয়ার x। এইবার দেখো তো কি হয়, লন লন y, এই এক্সটা সামনে চলে আসবে, পাওয়ার সামনে চলে আসবে, x লন x, ঠিক আছে। এইবার তুমি কি করবা, এবার তুমি ডিফারেন্সিয়েশন করবা ইউ ভি দিয়া। দেখো প্রথমে এই লন কে করলে কি হয়, যা আছে তা নিচে চলে যায়, ইনটু এই লন কে কি করলে কি হবে, যা আছে তা নিচে চলে যাবে, ইনটু এই এক্স কে জেড ওয়াই কে করলে কি হবে, ডিওয়াই বাই ডিএক্স। শেষ, এই সাইডে করা শেষ। এবার এই সাইডে করব, এই সাইডে তুমি যখন করবা দেখো এক্স কে রাখো, এক্স কে রেখে দিলা, ln x করলে 1/x প্লাস ln x কে রেখে দাও, x করলে কি হবে, 1 হবে। এইখানে করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ
বলো আমাকে। একটু একটু উপরে উপরে- তুলেন ভাইয়া। ও আচ্ছা, ওই একটু উপরে একটু তুলবা। উপরে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই তো ঠিক আছে। তো এখন দেখো, এখন আমি কি করব, এখন আমি যে দেখো, এখন দেখো এই লন ওয়াই মানে কি বলো তো দেখি, লন ওয়াই মানে কি? ভাইয়া x টু দি পাওয়ার x। লন ওয়াই মানে এইটা, এই যেটা, হ্যাঁ লন ওয়াই মানে এইটা। তার মানে জিনিসটা হবে কি, dy বাই dx সমান হবে এইটা সম্পূর্ণ ওই সাইডে চলে যাবে y ইনটু লন ওয়াই, এইটার এটা কাটা 1 থাকবে প্লাস লন এক্স, এটা থাকবে। এই এইটুকুর ভ্যালুটা বসাবা, এইটুকুর ভ্যালু কত হয়, y এর ভ্যালু কি, y এর ভ্যালু হলো ই টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, y এর ভ্যালু এটা, এটা দিয়ে তো ডিফারেন্সিয়েশন শুরু করছিলাম। আর এটার ভ্যালু কি, y টু দি লন x এর ভ্যালু, লন y এর ভ্যালু কি, x টু দি পাওয়ার x, তারপরে জাস্ট বাকি অংশটুকু বসাই দিলাম। বুঝতে পেরেছো? ভাইয়া প্রথমে যা আছে লন এর পাওয়ার এক্স এর পাওয়ার এক্স, ওইটা যদি আমরা এক্স এক্স গুণ করে এক্স স্কয়ার বানিয়ে দিতাম তাহলে না হতো না না? না 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 না, সেটা করা যাবে না, সেটা এইভাবে করলে করতে পারবা। এরকম যদি থাকতো তখন তুমি করতে হতো। তুমি খুব ভালো একটা কোশ্চেন করছো, ঠিক আছে। এইখানে দেখো, এই এক্সটা হলো তোমার ইয়ের মানে ইয়ের পাওয়ার এইখানে, কিন্তু এইখানে যেহেতু ব্রেকেট নাই, সেহেতু এই এক্স এর সাথে এই ইয়ের কোনো সম্পর্কই নাই। মানে এই এক্স এখানে যে ই আছে সে জানেই না, সে জানে হলো সে হলো ওই এক্স এর উপরে আছে। কিন্তু এইখানে যদি ব্রেকেট থাকে, এই ব্রেকেট থাকার মানে হলো যে এই এক্সটা ই এর উপরে আছে, ঠিক আছে। তখন তুমি গুণ করতে পারো। যেমন ধরো 5 স্কয়ার হোল টু দি পাওয়ার 3, এটা মানে কি 5 ইনটু 6 না, এটা মানে 5 ইনটু 6 না। জি ভাইয়া। কিন্তু এখানে যদি ব্রেকেট না থাকে, জিনিসটা যদি এরকম থাকে যে 5 টু দি পাওয়ার 2 তার উপরে 3, তার মানে তোমার লিখতে হবে 5 টু দি পাওয়ার 8, এটা লিখতে হবে। বুঝতে পেরেছো? মানে এটা যে পাওয়ার, সেটা পাওয়ারই থেকে যাবে, কারণ এই 3 এর সাথে এর কোনো সম্পর্ক নাই। আমার কি উত্তরটা বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ, খুব সুন্দর একটা কোশ্চেন। লাইনটা একটু দেখা যেত, থার্ড লাইন যেটা, লাস্টের লাইনটা, না না 3 নাম্বার লাইনটা। এই তো 3 নাম্বার লাইনটা, এটা না, এইটাতে তোমার যেটা হয় সেটা হলো যে এটা হলো পাওয়ার, ইয়ের পাওয়ার, এই ইয়ের পাওয়ারটা সামনে এসে গেল, এখানে এসে গেল, তারপরে থেকে গেল লনি, লনি মানে হলো 1, ঠিক আছে। তো এই কারণে আর এখানে আমি 1 লিখি নাই। বুঝতে পেরেছো? হ্যালো, আমি কি পরের মেতে যাব? বুঝতে পারছি। ভাইয়া এটা একটু এমসিকিউ দিয়ে করে দেন। আচ্ছা, এটা এমসিকিউ তে করব। জি ভাইয়া। ওকে, দেখো এটা এমসিকিউ তে কিভাবে করা যায়। দেখো এখানে আছে কি, y সমান ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, এটাই তো আছে। এখন ডিফারেন্সিয়েশন করব এর মাধ্যমে, মানে তোমার ওই এমসিকিউ এর মাধ্যমে। দেখো প্রথমে তুমি এখানে দেখো পাওয়ার অনেকগুলো আছে, তো প্রথমে তুমি ই কে ডিফারেন্সিয়েশন করো। ই কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ই টু দি পাওয়ার যা আছে তাই হলো, শেষ। ই কে ডিফারেন্সিয়েশন করা শেষ। এইবার এখানে ডিফারেন্সিয়েশন করব। এইখানে যখন ডিফারেন্সিয়েশন করব তখন কি করা লাগবে দেখো, তখন তোমার যেটা থাকবে সেটা হলো যে এইবার এটাকে ডিফারেন্সিয়েশন করবে। এটাকে ডিফারেন্সিয়েশন করলে প্রথমে এক্স এর পাওয়ার এক্স, মানে এক্স এর ঘাড়ের উপর এক্স চলতেছিল, তারপর ইনটু ইনটু ঘাড়ে চলতে চলতে মাথার উপরে উঠে যাবে। তারপরে নিচেরটাকে কি করতে হবে, নিচেরটার মান সমান কমে যাবে, মানে কি ডিফারেন্সিয়েশন, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 প্লাস নিচেরটাকে আমি বাড়াবো লনে, লন এক্স ইনটু এবার এটাকে কমাই দিব 1। এইটা হবে তোমার, যদি তুমি ইয়া করে করতে চাও, মানে ই টু দি পাওয়ার এক্স এক্স, তারপরে এক্স টু দি পাওয়ার এক্স, তারপর এটা মানে 1 প্লাস লন এক্স। আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবা। বুঝছো আমার ম্যাথটা? বুঝছো? ভাই আরেকবার একটু প্লিজ। জি ভাইয়া। আচ্ছা দেখো, সমস্যা নাই। এখানে তোমার প্রথমে ই টু দি পাওয়ার ছিল, প্রথমে তুমি ই কে ডিফারেন্সিয়েশন করলা, ই কে ডিফারেন্সিয়েশন করলে যা আছে তা থেকে যায়, শেষ। ই কে ডিফারেন্সিয়েশন করা শেষ। এইবার তুমি এইখানে যাবা, এইখানে যখন ডিফারেন্সিয়েশন করবা তখন দেখো যে এক্স এর পাওয়ার এক্স, এক্স এর পাওয়ার এক্স ডিফারেন্সিয়েশন করলে কিভাবে, প্রথমে যা আছে তা লিখে নিলাম, তারপরে এখানে এটার এক্স এর ঘাড়ের উপর এক্স আছে, তো ঘাড়ের উপরে উঠতে উঠতে মাথার উপর উঠে যাবে, মাথার উপর উঠে গেল। যার মাথার উপরে উঠে যায় তার মান সম্মান কমে যায়, মানে কি ডিফারেন্সিয়েশন হয়। কমা মানে ডিফারেন্সিয়েশন, একবার ডিফারেন্সিয়েশন হলে এক্স কে একবার ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, শেষ। তারপর প্লাস যেটা কমছে সেটাকে বাড়াই দিলা, লং করে দিলা, হলো।
যেটা উপরে ছিল তাকে ডিফারেন্সিয়েশন করে নিচে নামাই দিলাম, এই তো শেষ। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, বলো। আর এক্স কি কোনো মানে রেখা, বক্ররেখা বা এরকম কিছু নির্দেশ করে? কোনটা? ই কি টু দি বললা? পাওয়ার এক্স। হ্যাঁ, e to the power x এটা গ্রাফ নির্দেশ করবে না? তাহলে ভাই ই টু দি পাওয়ার এক্স যেই গ্রাফটা নির্দেশ করে ওই গ্রাফের ঢাল হলো ই টু দি পাওয়ার এক্স, তাই ওই তো? গ্রাফের মানে সকল বিন্দুতে ঢাল, সকল বিন্দুতে। জি ভাই, সকল বিন্দুতে। এগুলো আমি আসবো আমাদের 9.7 এ যখন যাব তখন এগুলো ডিটেইলসে জানবা যে ঢাল মানে কি, কেমনে কেমনে কি করে সবকিছু। ঠিক ভাই ই আছে? টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা কেমন হবে একটু বলেন। e to the power x এর গ্রাফটা এইরকম, এরকম। e to the power minus x এর গ্রাফটা এরকম। তারপর মাইনাস e to the power x এর গ্রাফটা এটা হলো যে মাইনাস e to the power x, তারপর এইটা হলো তোমার মাইনাস e to the power minus x। ঠিক আছে, আমি মোটামুটি অনেক ধরনের গ্রাফ পারি, টেনশন নিও না, শিখাবো। ওকে, তো হইলো, এটা হইলো। এবার এটা কি করতে পারবা? লন নিয়ে ওই সাইডে এটা করতে পারবা? এমসিকিউর মাধ্যমে করতে পারবে? এটা এমসিকিউর মাধ্যমে করো করো তো দেখি, এমসিকিউর মাধ্যমে করো তো দেখি পারো কিনা। এমসিকিউর মাধ্যমে করো, করে দেখাও আমাকে, গ্রুপে দাও। তাড়াতাড়ি প্লিজ ভাই, তাড়াতাড়ি। আচ্ছা দেখি কে কে দিছে। নাশিতা দিছে, নাশিতারটা আমি সবার আগে দেখলাম বোধহয়। হ্যাঁ, নাশিতা 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 হইছে 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 হইছে। তারপরে কারটা দেখলাম, তারটা হলো ইমরান। ইমরান ইমরান তো লন্ডে করে দিছো, অস্থির। হ্যাঁ, তোমার লন রে রাখলা। হ্যাঁ, আচ্ছা লন 1/, হ্যাঁ ঠিক আছে। তারপরে হ্যাঁ ঠিক আছে, এবার দিয়া ইমরান ব্রেকেট দিও। হ্যাঁ, তারপরে ইয়ারটা হয়েছে ফাহিম, ফাহিম হয়েছে, হ্যাঁ সুন্দর হয়েছে। তারপর খুশি দিছে, হ্যাঁ সুন্দর 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 সুন্দর। এবার দেখো এইটা দেখো একটু, এইটা এইটা দেখতেছো তো সবাই? এটা দেখো কি করব। y সমান কি আছে, 2 টু দি পাওয়ার x আছে, আর সাথে দেখো ভাগ আকারে আছে। ভাগ আকারে থাকলে কি হয়? ভাগ আকারে থাকলে মাইনাস মাইনাস হয়। আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবা লন 1 এর ভ্যালু কত? 0 0। লন 1 এর ভ্যালু 0। ঠিক আছে, ওকে। তাহলে জিনিসটা হলো কি, 2 টু দি পাওয়ার x। ভাইয়া একটু আমারটা দেখবেন, হ্যাঁ হ্যাঁ একটু গ্রুপে দেখেন আমারটা। হ্যাঁ দেখতেছি। y মাহমুদ আলিম না? আচ্ছা তুমি কি করছো? হ্যাঁ, ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন। ওরে বাবা রে বাবা, কি করছে এগুলো? ইয়াল্লাহ, এই এত কিছু, এই লাস্টের লাইনটা তুমি জীবনেও দিবা না। ইয়া মিম, জি ভাইয়া, কিন্তু ভাইয়া দেখেন তার আগের লাইনটা আমি যেটা লিখছি এটা বইয়ের সাথে মিলতেছে না। এখানে এই লনের আগে হাফ আছে। লনের আগে হাফ আছে, তুমি হাফ তো আছে, তুমি তো দাও নাই না। তার আগে লাইন তো লিখছো, তুমি তো হাফ বাইরে করে বাইরে বাইরে নিয়ে এসছো, হাফ বাইরে করে। তাও তো বের করে নিছে, দেখেন আপনি এখানে হাফ বই কি আছে, হাফ বই রুট কয় নাম্বার? আচ্ছা বই 52 কত নাম্বার ম্যাথ এটা? কত নাম্বার এটা? 52 ও আচ্ছা, বইয়ে যেটা করছে হাফ, বই তো তাহলে ঠিক করে নাই বোধহয়।
তোমার প্রথমে এটা রাখছো, তারপরে দাঁড়াও দেখি। ভাইয়া আমার তো একটু দেখেন অ্যান্সার মিল খাইতেছে না। হ্যাঁ, বইয়ের বোধহয় অ্যান্সারটা ভুল আছে, বইয়ের অ্যান্সারটা ভুল ভাইয়া আছে। তাহলে লাস্ট লাইন আনসার কেমন হবো? আচ্ছা আমি করে দিচ্ছি, দেখো। লনের আগে হাফটা হবে না আর কি। হ্যাঁ, লনের আগে হাফটা হবে না, এই তো শেষ। ঠিক আছে, লনের আগে যে হাফটা দিচ্ছে বইয়ের মধ্যে, ওই হাফটা হবে না। ঠিক আছে, ওকে। এরপরে এখন ডিফারেন্সিয়েশন করি। দেখো এখানে ইউভি তোমার মাইনাসটা রেখে দিলা, 2 x টাকা রেখে দিলা। লন কে করলে কি হবে? 1/1 - x ইনটু এটুকুকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 0 x মাইনাস x = 1, এই তো। তারপরে প্লাস, এবার তুমি লন 1 - x কে রাখো। ঠিক আছে, এবার এটুকুকে ডিফারেন্সিয়েশন করো। এখানে মাইনাস তো আগের থেকে রইলো, 2 x করলে কি হয়? 2x ইনটু লন কত হবে বলো? লন 2 হয়েছে কিনা বলো? এবার গুছায় গুছায় সুন্দর করে লিখতে পারো, 2x 1 - x মাইনাস 2x ln 2 ln 1 - x। এই তো, বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, তারপরে এখানে দেখো বইয়ে 2x টা কমন নিচ্ছে, কমন নিয়ে হাবিজাবি করছে। এটা করলে চাইলে করতে পারো, না চাইলে সমস্যা নেই। ঠিক আছে, এই তো। ভাই এটা আর একটু বলেন। হ্যাঁ হ্যাঁ, ভাই এর আগে লাইন মাইনাস দিছেন ভাই, ওইটা আচ্ছা দেখো এখানে মাইনাস লাস্ট একটু বলেন দাদা। ঠিক আছে, আমি বলতেছি। দেখো এইটা হলো একটা অংশ, এইটা হলো একটা অংশ। প্রথমে এই অংশটুকুকে রাখছি, এই অংশটুকুকে রাখছি, এটাকে ডিফারেন্সিয়েশন করছি, এটাকে ডিফারেন্সিয়েশন, এই ডিফারেন্সিয়েশনটুকু বুঝছো? এই ডিফারেন্সিয়েশন, আচ্ছা। তারপরে এটাকে রাখছি, এইটাকে রাখার পরে এইটাকে ডিফারেন্সিয়েশন করছি। এখানে আগের থেকে একটা মাইনাস ছিল, তো মাইনাসটা রয়ে গেল। তারপর এখানে 2x মানে কি? 2x কে ডিফারেন্সিয়েশন করলে 2x ln 2, বুঝছো? জি ভাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এবার দেখো 53 নাম্বার ম্যাথটা একটু দেখো। এই যে 53 নাম্বার, কিন্তু তুমি যেটা বলছিলা একটু আগে, যে একটা মেয়ে একটা কথা বলছিল না, ওইটার মতো কিন্তু। এবার বলো তো পরের জি লাইনটা কি ভাই লিখবো? আমি বলছিলাম। হ্যাঁ, পরের লাইনটা কি লিখবো? x to the power x স্কয়ার। হ্যাঁ, x⁴, কারণ এই x এর সাথে গুণ হয়ে যাবে, কারণ এই x টা কিন্তু পাওয়ার হলো এই x এর। ঠিক আছে, তো কি হবে? গুণ হয়ে যাবে, গুণ হলে x² হয়ে যাবে। এইবার তুমি লন নাও, তাহলে x² ln x হইলো। এবার ডিফারেন্সিয়েশন করো, এই লন কে করলে 1/y, y কে করলে dy dx, x² কে রাখা দাও ইনটু লন কে করলে কি হয়? 1/x প্লাস ln x কে রাখো ইনটু x² করলে 2x। এই তো, ঠিক আছে। তারপরে y টা এই সাইডে নিয়ে আসতে পারবা, বাকিটুকু করতে পারবা না? করতে পারবা? জি ভাই। আর এটাকে কি এমসিকিউ এর মাধ্যমে করতে পারবা? একটু করে করতে পারবা একটু করে? জি ভাইয়া এমসিকিউ এর মাধ্যমে করতে হবে। ভাইয়া পারবো। ওকে, থ্যাংক ইউ। ভাইয়া এই যে দ্বিতীয় লাইন থেকে শর্টকাট এমসিকিউ শুরু করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। এইবার তোমার কোথায় যাচ্ছে? আমার এটা শেষ, এটা 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 এটা। দেখো তো কোন ম্যাথটা পারবা না এবার এই চ্যাপ্টারে? এটা পারবা? 60 নাম্বারটা, 60 নাম্বারটা লন কয়বার নিতে হবে? ভাই দুইবার নিতে হবে ভাইয়া। দুইবার নিতে হবে। লন y, তো লন x, x এর পাওয়ার কি? x আর x, লন y, তাহলে x এর পাওয়ার এখানে এসে যাবে ln x। এবার আরেকবার লন নিবা, ঠিক আছে, আরেকবার লন নিবা। তো দেখো গুণাকারে, লনের ভিতরে গুণাকারে থাকলে কি হবে? যোগ আকারে হবে। যোগ আকারে হয়ে যাবে। এই এক্সট্রা এক্স, এই পাওয়ারটা কি সামনে চলে আসবে না? এবার কি এই ম্যাথটা করতে পারবা না? ডিফারেন্সিয়েশন করতে পারবা? জি ভাইয়া। ওকে, আচ্ছা দেখো তো এই ম্যাথ, এটা এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের আর কোথাও কোনো প্রবলেম আছে কিনা? এখানে দেখো তো, সবগুলোই তো মোটামুটি করা হলো বোধহয়। কোনো মতে পারবা না এরকম আছে? বলো তো দেখি। ভাইয়া 47 নাম্বার ওটা ইনটু দিছে না কমা দিছে?
কোনটা প্রশ্ন একটু দেখেন 47 নাম্বার? এটা হলো ইয়া আলাদা আলাদা ম্যাথ, এটা একটা ম্যাথ, এটা একটা ম্যাথ। কমা দিছে ভাইয়া এটা। এটা মানে ইনটু হয়তো বা এসে গেছে, কিন্তু এটা আলাদা আলাদা হবে। দেখো অ্যানসারটা দেখো দেখি, অ্যানসারটা 47 নম্বর না? কই 47 নম্বর কই? হ্যাঁ 47 নম্বর দেখো, ওই যে অ্যানসার দেখো, দুইটা অ্যানসার দেখো ভালো করে, এটা আলাদা আলাদা। আলাদা আলাদা ম্যাথ। প্রিন্টিং এ ইনটু দেওয়া তো, তাই বললাম যে ইনটু আচ্ছা, দেওয়া answer হবে না ঠিক কমা আছে। হবে। ঠিক আছে, অ্যানসারটা দেখো। আচ্ছা এখানে সবগুলা পারবা এখানে? জি ভাইয়া। আচ্ছা 63 এর 3। আচ্ছা 63 3 নাম্বারটা এটা? জি ভাইয়া। আচ্ছা এখানে তোমার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তার মানে এখানে t দেয়া আছে, তোমার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। tan ইনভার্স 4 root x, এটা হলো দুইটা ম্যাথের মিশ্রণ আর কিচ্ছু না, প্লাস x sin ইনভার্স t। x sin ইনভার্স x দিছে, আচ্ছা x এর সাপেক্ষে ডিফারেন্স, আচ্ছা ঠিক আছে, x sin ইনভার্স x, হ্যাঁ x ই হবে তো। আচ্ছা বলো তো দেখি এটা মানে কি? 2 tan inverse 2x। 2 tan inverse 2 tan তাহলে হবে inverse কি 2 tan ইনভার্স root x 2 root x। ভাইয়া কোনটা করাইতেছেন বুঝতেছি না। লাস্টেরটা বুঝবা কেমনে? খালি থাকো মেসেঞ্জারে ক্লাসের মধ্যে। ভাই কিভাবে লিখলেন সেটা একটু বলে দেন। কোনটা? এখানে সূত্র লিখছি ভাই, দেখো এই জিনিসটাকে, বুঝছো মিম? ভাইয়া আমার বইয়ের সাথে মিলতেছে না তো, মানে এই জন্য আরো আচ্ছা বইয়ের সাথে কেন মিলতে হবে ভাই? এখানে তো আমি ছবি কেন নিয়ে আসছি এখানে? আচ্ছা ভাইয়া। আচ্ছা এবার তুমি ডিফারেন্সিয়েশন করবা, ঠিক আছে? এবার ডিফারেন্সিয়েশন করার জন্য এই যে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করবা, এটাকে ডিফারেন্সিয়েশন করবা আলাদা জায়গায়, এটাকে ডিফারেন্সিয়েশন করবা আলাদা জায়গায়, ঠিক আছে? তুমি ধরে নিবে এভাবে যে ধরো এই যে এরকম যে এই যে এটা সমান ধরো p ধরবা, এটা সমান ধরো p সমান 2 ইনটু tan ইনভার্স 2 root x, ঠিক আছে? এটা হলো p। তাহলে dp বাই dx, এটা কি ডিফারেন্সিয়েশন করতে পারবা না? হইলো, এটা ডিফারেন্সিয়েশন করা শেষ। এবার এটা ধরো q ধরে নিলাম, q সমান x sin ইনভার্স x, ঠিক আছে? এইভাবে সেম ভাবে এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারবা না? বলো করতে পারো? এটাকে ডিফারেন্সিয়েশন আসবে না? মানে এই যে লন নিয়া, ওই সাইডে লন নিয়া, তারপর ডিফারেন্সিয়েশন একটা ফলাফল আসবে, তো এইটা এখানে বসাই দিবা, এটা এখানে বসাই দিবা, আর এটা এখানে বসাই দিবা। বুঝছো নাকি সম্পূর্ণ করে দিব? বুঝতে পারছি ভাইয়া। আইডিয়াটা পাইছো নাকি করে দিব সম্পূর্ণ? বলো, সম্পূর্ণ করে দিব? লাগবে না ভাইয়া। ওকে থ্যাংক ইউ। আচ্ছা এবার তাহলে পরের চ্যাপ্টারের বেসিক আমি একটু বলে দিব। পরের চ্যাপ্টারটা খুবই ছোট্ট, সবগুলা ম্যাথ সেম, আমি বলে দিতেছি দেখো, ঠিক আছে? যারা লিভ নিছে তারা ধরা খাবে এখন। এই চ্যাপ্টারে কোনো সমস্যা আছে বলো তো দেখি, এখনো থাকলে বলো, আমি এই চ্যাপ্টারে আসি তো। এই চ্যাপ্টারে কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও। 56 নম্বর দেখতে হবে। আচ্ছা 56 নাম্বারটা, ছাপ্পান্ন নাম্বার কি আছে? দাঁড়া আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ 56 নাম্বারে কি আছে? 56 নাম্বারটা আল্লাহ, দেখো y সমান 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কি 2x। এটা সিকিউ তে করবো নাকি এমসিকিউ তে করবো বলো? এমসিকিউ, আচ্ছা ঠিক আছে। দেখো তাহলে কি 1 প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার, লন তো নিবা তোমার যখন সিকিউ তে করবা তখন তো লন নিবা, তাহলে কি হবে 2x 1 প্লাস এক্স স্কোয়ার। তারপর এটাকে ডিফারেন্সিয়েশন করো, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করবে না, নিচের ডিফারেন্সিয়েশন করলে কি হয় 2x প্লাস লন 1 প্লাস এক্স স্কোয়ার ইনটু উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করো, উপরেরটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে 2 হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ ভাইয়া সিকিউতে? ভাইয়া 9.5 এ তো সব সমীকরণ আকারে। আচ্ছা সেটা তো আমি জানি ভাই, এটা আমাকে জানাইতে তো হবে না। আচ্ছা এটা কি বুঝতে পেরেছো? হ্যালো, ওকে থ্যাংক ইউ। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এবার তোমার 9.5, তো এই ফাংশনগুলা কিরকম আমি একটু দেখাবো, নিজের থেকে দেখাবো। এটা হলো ইমপ্লিসিট ফাংশন, ইমপ্লিসিট ফাংশন, ঠিক আছে? ইমপ্লিসিট ফাংশনটা কেমন সেটা একটু দেখো।
মানে তোমার যেটা থাকবে সেটা হলো যে এক্স ওয়াই গুণ আকারে থাকবে, বুঝছো? এক্স ওয়াই গুণ আকারে থাকবে। যেমন ধরো এরকম, যেমন এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, তারপরে ধরো 2hxy প্লাস ধরো 2gx, এটা যে আমার বৃত্তের সমীকরণটা, প্লাস c সমান 0। দেখো এইখানে আমরা আগে যে ডিফারেন্সিয়েশন করতাম সেখানে y এর পাওয়ার তো ছিলই না, আমি y ধরে নিয়ে আসছি। তো এইবার দেখো এখানে এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, আবার এক্স এর সাথে ওয়াই গুণ আকারে আছে, ঠিক আছে, আবার এক্স আছে ওয়াই আছে। এই যে মিশ্রণটা না, এইগুলাকে ইমপ্লিসিট ফাংশন বলে, ঠিক আছে। যেমন এরকম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ধরো কিছু একটা কনস্ট্যান্ট সমান 0। দেখো এখানে কি এক্স এবং ওয়াই কি গুণাকারে আছে না? গুণাকারে আছে কিনা? গুণাকারে আছে না? জি ভাইয়া। এইগুলাকে ইমপ্লিসিট ফাংশন বলে। তো এই লাইন থেকে আমার কোশ্চেনটা হলো ডিওয়াই বাই ডিএক্স বাই করতে হবে, এটা হলো আমাদের কোশ্চেনটা, ঠিক আছে। আমি প্রথমে একটা ম্যাথ করব, ম্যাথ করে জিনিসটা একটু বুঝাই দেওয়ার চেষ্টা করবো যেগুলো আসলে আমরা কিভাবে করব, ঠিক আছে। দেখো এই ম্যাথটাই করি, এটা যে ম্যাথটা আমি লিখে ফেলাইছি এটাই করি। দেখো আমাদের যে বইয়ে যা আছে সবগুলো এরকমই, আর এটার একটা শর্ট টেকনিক দিব, দেখো এটা কতটা ইজি হয়ে যাবে। যাই হোক, এখানে ম্যাথটা শুরু করি। সিকিউতে কিভাবে করবা? প্রথমে তোমাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করব আমরা পুরোটার মধ্যে, কারণ আমার ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে বলছে। দেখো ওই চ্যাপ্টারের প্রথমেই কিন্তু বলে দিচ্ছে যে নিচের সমীকরণগুলো থেকে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো, এটা বলছে না? বলছে ওই চ্যাপ্টারের প্রথম। দেখো এখানে নিচের সমীকরণগুলো থেকে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো, এটা কিন্তু বলে দিচ্ছে। ওকে, তো প্রথমে তুমি যেটা করবা সেটা হলো ডিফারেন্সিয়েশন করবা। এখানে কি ইউভি হয় না? এক্স হলো চলক, ওয়াই হলো চলক, কি হলো ইউভি হবে না? প্রথমে এক্স কে এক্স স্কয়ারে রাখো, এখানে ওয়াই স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করো। ওয়াই স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? প্রথমে স্কয়ার কে করতে হবে, স্কয়ার করলে কি হবে? 2y ইনটু ওয়াই কে করলে কি হবে? dy dx প্লাস, এবার ওয়াই স্কয়ার কে রাখো, এক্স স্কয়ার কে করলে কি হবে? 2x, x কে করলে 1, লেখার দরকার নাই, প্লাস এবার এটাকে করব, এখানে x কে রাখো, ওয়াই স্কয়ারের মধ্যে প্রথমে আছে কি 2 স্কয়ার আছে, স্কয়ার কে করলে কি হয়? 2y ইনটু ওয়াই কে করলে dy dx প্লাস, এবার ওয়াই স্কয়ার কে রেখে দাও ইনটু এক্স কে করলে 1 প্লাস, এবার আমি পরেরটা এটাকে করব, ঠিক আছে। ইয়াল্লাহ দুইটা নাম, হ্যাঁ ঠিক আছে। ওয়াই কে করব, ওয়াই কে করলে কি হয়? ওয়াই কে করলে রাখলাম, এক্স কে করলে 1 প্লাস এক্স কে রাখলাম, ওয়াই কে করলে হবে কি 2y dy dx প্লাস, এবার এক্স কে রাখবো, ওয়াই কে ডিফারেন্সিয়েশন করব, ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? dy dx প্লাস ওয়াই কে করব, এই তোমরা বিরক্ত হচ্ছ এত ডিফারেন্সিয়েশন করতেছি। এখানে আবার 5 কে করলে কি হবে? 0 সমান সমান, এই 0 কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 0। এই ডিফারেন্সিয়েশনটা সবাই বুঝছো কিনা আমাকে একটু শিওর করো। তারপরে দেখো এই জিনিসগুলোকে কত ছোট বানাই, এই বুঝছো তো সবাই? আচ্ছা, আবার একটু বুঝাবো। দেখো এখানে এক্স স্কয়ার কে রাখলাম আমি, ওয়াই স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করব, ওয়াই স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার হলো 2, 2টা সামনে আসে, তারপরে ওয়াই রইলো, মানে 2y রইলো, ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে dy বাই dx, মানে যে এরকম ওয়াই স্কয়ার কে যদি তুমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে যাও, প্রথমে স্কয়ার কে করতে হবে, স্কয়ার কে করলে কি হয়? 2y, তারপর ওয়াই কে করলে dy dx। বুঝছো পুষ্প? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া ডি বাই ডিএক্স টা বুঝছি না আমরা তো, ডি বাই ডিএক্স মানে এমনি সাধারণভাবে দেই না এটা। আচ্ছা, আমরা সাধারণভাবে দেই না, কারণ হলো এই যে যখন বলি আচ্ছা ঠিক আছে আমি বলতেছি। দেখো আমরা ধরো এইটা আছে, ধরো এরকম একটা ফাংশন আছে, আমরা সাধারণভাবে আগে কি করতাম? উভয় পক্ষে যখন ডিফারেন্সিয়েশন করতাম তখন ওয়াই কে ডিফারেন্সিয়েশন করতাম এক্স এর সাপেক্ষে, তখন হয়তো কি এটা হইতো। আবার এই সাইডে যখন করতাম এরকম হইতো। এরপরে কি করতাম? এরপরে স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করতাম, স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2x হয় ইনটু এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? dx বাই dx মানে কি 1, এটুকু কি হয়ে যেত? 1 হয়ে যেত, এই কারণে এটা থাকতো না, বুঝতে পেরেছো? এই কারণে এটা x স্কয়ার কে করলে কি হয়? 2x হয়, আর এই সাইডে dy বাই dx রয়ে যেত। জি ভাই বুঝছো এবার? কিন্তু এইখানে y কে করলে তো আর তোমার 1 হইতেছে না, y কে করলে তো তোমার 1 হইতেছে না, এই কারণে এটা রয়ে যায়। জি ভাই বুঝতে পারছি। জি ভাই
এবার তোমার কাজ হলো যেইগুলা যেখানে dy বাই dx আছে সেগুলো এক জায়গায় রাখবা, আর বাকিগুলাকে আরেক জায়গায় আরেক সাইডে নিয়ে নিবা, কারণ আমার বাই করতে হবে তো এটা। তো এবার আমি যেটা করবো, যেখানে dy বাই dx আছে সেখানে সেগুলো এক সাইডে রেখে দিব। সবাই একটু ভালো করে দেখো ভাই, এগুলো কিন্তু জরুরি ম্যাথ, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু আসে এগুলা। ঠিক আছে, যেগুলো আমার dy বাই dx যুক্ত আছে সেগুলোকে আমি এক সাইডে রেখে দিছি। এবার বাকিগুলাকে আরেক জায়গায় রাখবো, এই সাইডে মাইনাস ওয়াই, তারপর এটা মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর এখানে আরেকটা মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর এখানে একটা মাইনাস 2x ওয়াই স্কোয়ার। আর কিছু আছে? আর তো নাই, সবগুলোকে নিয়ে আসছি না। এবার কি করবা? এবার dy বাই dx কমন নিবা, 2x স্কোয়ার ওয়াই প্লাস 2xy প্লাস এখান থেকে কমন নিলে 2xy প্লাস এখানে জাস্ট x, তারপর এখানে মাইনাস চিহ্ন কমন নাও, y প্লাস y স্কোয়ার ইন্টু 2, কারণ দুইটা আছে এখানে, প্লাস 2xy স্কোয়ার। এই তো। এবার dy বাই dx যদি নির্ণয় করতে চাও তখন কি করতে হবে? ভাগ করে দিবা না? y প্লাস y স্কোয়ার ইন্টু 2 প্লাস 2xy স্কোয়ার, আর নিচে কি আসবে? নিচে কি আসবে? 2x স্কোয়ার y, এখানে দুইটা এখানে দুইটা, মোট 4টা, 4xy প্লাস x। এটা হবে অ্যান্সার। বুঝতে পেরেছো আমার কথাটা? আমি একটু সামারি করি। জি ভাইয়া। আমি একটু সামারি করে দিই। দেখো, আমার প্রথম কাজ হলো কি? আমার প্রথম কাজ হলো পুরো সমীকরণটাকে ডিফারেন্সিয়েশন করা। আমি ডিফারেন্সিয়েশন করলাম, এখানে শেষ, ডিফারেন্সিয়েশন করা শেষ। এবার dy বাই dx যুক্তগুলো এক সাইডে থাকবে, এক সাইডে থাকবে, আর বাকি যেখানে নাই সেগুলো এক সাইডে থাকবে। তারপর এখান থেকে dy বাই dx কমন নিব, নেওয়ার পরে বাকিটুকু থাকলো, এবার ভাগ করে দিব। ভাগ করে দিলে আমার কি পাবো? শুধুমাত্র dy বাই dx পাবো। ওকে, বুঝছো সবাই? সবাই কি বুঝতে পেরেছো? জি ভাই, জি জি ভাইয়া। ভাই বুঝতে। ওকে, এবার এমসিকিউ এর জন্য দেখো। আচ্ছা, তোমরা কি কখনো এই জিনিসটা দেখছো? এটা মানে কি? আমরা তো এইটা ডেল x এটা তো করছি, এটা আংশিক ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, এটা তো আমরা চিনি, এটাই তো এতদিন করলাম, এইটাই তো যেটা, তাই না? dy বাই dx। আর এইটা মানে কি? এটা মানে হলো আংশিক ডিফারেন্সিয়েশন। আংশিক ডিফারেন্সিয়েশনের মানেটা কি একটু দেখো। আংশিক ডিফারেন্সিয়েশনের মানেটা কি একটু দেখো। ধরো তোমার কাছে একটা ফাংশন আছে xy, ধরো তোমার কাছে একটা ফাংশন আছে এরকম xy, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েশন তুমি কিভাবে করো? প্রথমে x কে রাখো, y কে ডিফারেন্সিয়েশন করো, প্লাস y কে রাখো, x কে ডিফারেন্সিয়েশন করো, x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1 হয়। আচ্ছা, এখন এইরকম যদি এই জিনিসটাকেই তুমি যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে হলো তুমি যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা, এটা খুবই ভালো করে শুনবা, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা সে হলো ভেরিয়েবল, আর দুনিয়ায় যা আছে সব হলো কনস্ট্যান্ট। যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা সে হলো ভেরিয়েবল, আর দুনিয়ায় যা আছে সব হলো কনস্ট্যান্ট। তার মানে xy, তার মানে এইখানে এই শুধুমাত্র x হলো তোমার ভেরিয়েবল, আর যা আছে সব কি? কনস্ট্যান্ট। তার মানে y কি? কনস্ট্যান্ট। তো y যদি কনস্ট্যান্ট হয় তাহলে y সামনে রয়ে যাবে, x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 1 হবে। তার মানে xy কে ডিফারেন্সিয়েশন করলে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে শুধুমাত্র কি হবে? y আসবে। আর এটাকে যখন তুমি অর্ডিনারি ডিফারেন্সিয়েশন মানে সাধারণ ডিফারেন্সিয়েশন করবা তখন এই পুরাটুকু আসবে। আমার কথাটা কি বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, আমি জিনিসটা হ্যাঁ বলো। জি ভাই, আচ্ছা, জি ভাই আরেকবার। হ্যাঁ দেখো, আমার কাছে ধরো আরেকটা আছে এই যে xy x স্কয়ার, না xy স্কয়ার, এটাকে যদি তুমি সাধারণভাবে ডিফারেন্সিয়েশন করো তখন কি হবে? x কে রাখতে হবে ইনটু y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করতে হবে। y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে স্কয়ার কে করলে 2y, আর y কে করলে dy বাই dx, প্লাস এবার y স্কয়ার কে রাখো, x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1 হয়। ঠিক আছে, তার মানে তুমি যখন সাধারণ ডিফারেন্সিয়েশন করবা তখন হবে অ্যানসার এটা। আর যখন অর্ডিনারি ডিফারেন্সিয়েশন করবা, মানে সরি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবা, তখন
এই এক্স হবে কেবলমাত্র ভেরিয়েবল, আর বাকি যা আছে তা হলো কনস্ট্যান্ট। তো এটা হলো কনস্ট্যান্ট। এইবার তো এটা যদি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট কনস্ট্যান্টের মতো সামনে বসে থাকবে, আর এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 হবে। কারণ এটার অ্যান্সার কি? এটা বুঝতে পেরেছো? সবাই কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অর্ডিনারি ডিফারেন্সিয়েশনের মধ্যে পার্থক্য বুঝছো? জি ভাইয়া। জি ভাই। ওকে। তার মানে সাধারণ ডিফারেন্সিয়েশনে ওয়াইটা এক্স এর একটা ফাংশন। হ্যাঁ, সাধারণ ডিফারেন্সিয়েশনে ওয়াইটা এক্স এর একটা ফাংশন, ঠিক আছে। আবার জেডও হতে পারে। জেড তো মানে এখানে ভ্যারিয়েবল দুইটা ধরা হয়, মানে এক্স ওয়াই জেড, ঠিক আছে। আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে শুধুমাত্র তোমার একটা পোরশনকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এক্স কে। যদি এক্স থাকে, এরকম যদি থাকে তাহলে তোমার কি করতে হবে? এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার যদি তোমার এরকম থাকে ওয়াই থাকে তাহলে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে এক্স ওয়াই এর মানে এক্স ওয়াই হলো এক্স এর ফাংশন, মানে জিনিসটা এভাবে না বলা যেতে পারে। কারণ ধরো তোমার এক্স এর সাপেক্ষে তোমার ওয়াই তো মানে ইয়া না, মানে চেঞ্জ নাও হতে পারে, ঠিক আছে। এটা তো হইতেই পারে, মানে স্বাধীন চলক, দুইটাই তো স্বাধীন চলক হইতে পারে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, কিন্তু দুইটাই ভেরিয়েবল আর কি। ওকে, তো এখন একটা সূত্র আছে, এই সূত্রটা একটু লিখে নাও। dy বাই dx সমান dy বাই dx সমান মাইনাস এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ওই ফাংশনটাকে কি করব? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। দাঁড়াও এখানে ফাংশনটা লিখে দিই, না এখানে y লেখো, dy বাই dx, ঠিক আছে। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, আর এইখানে করব y এর সাপেক্ষে ওই ফাংশনটাকে কি করব? ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। তাহলে আমার অ্যানসারটা এসে যাবে। ওকে, তো এখন আমি এই সূত্রটা এখানে আমি অ্যাপ্লাই করব। এই সূত্রটা তোমাকে কেউ দিবে না, কারণ এগুলো ভার্সিটির জিনিস, ঠিক আছে। যারা ইঞ্জিনিয়ারিং করে বা পিওর ম্যাথমেটিক্সে ঢাকা ইউনিভার্সিটি বা ভালো কোনো ভার্সিটিতে পড়ে তারাই এগুলা শিখে, বাইরের কেউ না। আচ্ছা, এই মানে ধরো তোমার ওই ইয়ারা মনে করো যে এগুলা দিবে না তোমাদেরকে, মনে করো যে যারা আনন্দমোহন পড়ে বা ওই ন্যাশনাল ইউনিভার্সিটিতে। যাই হোক, তো এখানে দেখো dy বাই dx সমান প্রথমে কি সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস, তারপরে কি উপরে কি করবো বলো তো দেখি, উপরে কি করব? এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আর নিচে কি? ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আচ্ছা ওকে, এবার আমি পুরোটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। দেখো উপরে এক্স এর সাপেক্ষে যদি উপরে ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে এটা কি? ওয়াই, ওয়াই কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কনস্ট্যান্টের মধ্যে থেকে গেল। এবার এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2x প্লাস, এবার এটা কি করব? এটাকে যখন করব তখন এটা কি ওয়াই, ওয়াই যুক্ত কি কনস্ট্যান্ট, আর এটা কি এক্স, এক্স এ করলে 1 প্লাস এখানে ওয়াই স্কয়ার আছে তাই না, এটা রয়ে যাবে। এক্স এ করলে ভাইয়া 1 হবে। হ্যাঁ বলো। x y স্কয়ার প্লাস y স্কয়ার x সমান এই দুইটারে 2x y স্কয়ার লিখে রাখলে তো না? তুমি লিখো, সমস্যা নেই। আচ্ছা, এটা তো মাইনর বিষয় ভাই, এটা তো তুমি কমন সেন্স দিয়ে বুঝতে পারতেছো, আমি যেটা বানাই লিখছি তাই না। আচ্ছা, এবার ওয়াই, এটাও কনস্ট্যান্ট, ওয়াই রয়ে যাবে। এক্স এ করলে কত হয়? 1, তারপর এটা তো এমনিতেই কনস্ট্যান্ট 0, শেষ। এবার নিচে কি করবা? নিচে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা। এবার কে কনস্ট্যান্ট বলো তো দেখি? নিচে যখন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা তখন কে কনস্ট্যান্ট? x কনস্ট্যান্ট। হ্যাঁ, ওয়াই বাদে যা আছে সব কনস্ট্যান্ট। তো এখানে দেখো, এখানে আমার কনস্ট্যান্ট কে? এক্স স্কয়ার, কনস্ট্যান্ট কনস্ট্যান্টের মতো থেকে গেল। এবার ওয়াই এর সাপেক্ষে যখন ওয়াই স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করবা তখন কি আসবে? শুধুমাত্র 2y প্লাস, এবার x কনস্ট্যান্ট, ওয়াই স্কয়ার করলে 2y, x কনস্ট্যান্ট, ওয়াই স্কয়ার কে করলে 2y প্লাস, এবার এখানে x কনস্ট্যান্ট, y কে করলে 1 প্লাস 5 টা করলে 0। এটা অ্যানসার। বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, তো এবার আমি বইয়ের একটা ম্যাথে যাব। এই সূত্রটা কখন দিব? এমসিকিউতে আর অ্যাডমিশনে। খুব খারাপ লাগে না যখন আমি বলি যে এই জিনিসগুলো এই সিকিউতে করা যাবে না? বলো, খুব খারাপ লাগে না? জি ভাইয়া। জি ভাই। ভাইয়া মনটা আপনি একদম যখন- ভাঙিয়ে দেন। আপনি যখন পরীক্ষা নেবেন তখন MCQ তে খাটবে না। এটা অ্যাডমিশনে দিতে পারবা।
ভাইয়া আপনি যখন পরীক্ষা নিবেন তখন তো দেওয়া যাবে না। দিও দিও। আচ্ছা এরপরেরটা দেখো। আল্লাহ দাঁড়াও চলে গেছে। দাঁড়াও আমি দুই একটা ম্যাথ করে দিচ্ছি। এই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখো। এই চ্যাপ্টারটা নেক্সট দেখি ক্লাসে একটু দেখানোর চেষ্টা করলেও করতে পারি। এই চ্যাপ্টার দেখো ব্যতিক্রম কোনো ম্যাথ নাই, ঠিক আছে? আচ্ছা তো আমি একটা ম্যাথ করতেছি, দেখো তোমার তোমার কয় নাম্বারটা? 3 নাম্বার ম্যাথটা করতেছি, দেখো বইয়ের 3 নাম্বারটা দেখো। তোমরা কি বিরক্ত হচ্ছ? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা দাঁড়াও আরেকটু। না ভাইয়া। এরপরে শেষ। আচ্ছা এখান থেকে dy বাই dx নির্ণয় করতে হবে। তো কি করতে হবে? সিকিউ তে করবে এবার, তারপরে এমসিকিউ। সিকিউ তে করতে হলে তোমাকে যেটা করতে হবে সেটা কি, উভয় পাশে লন নিতে হবে। লন নেওয়ার পরে কি হবে? ওয়াইটা সামনে চলে আসবে। হলো। এবার কি করতে হবে? তোমাকে ডিফারেন্সিয়েশন। ওয়াই কে রাখো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1/x প্লাস লন x কে রাখো, ওয়াই কে করলে কি হয়? dy বাই dx। শেষ। প্লাস সমান সমান এটা। x কে রাখো, লন y কে করলে কি হয়? 1/y, y কে করলে dy বাই dx প্লাস লন y কে রাখো, x কে করলে 1 হইলো। এবার dy বাই dx যুক্ত করলে এক সাইডে রাখা, আর একবার বাকিগুলো আরেক সাইডে। তার মানে এটা আর এটা এক সাইডে, এটা এক সাইডে করলে কি হবে? dy বাই dx এক সাইডে রেখে কমন নাও, ln x মাইনাস x বাই y, এই দুটো জিনিস কমন নিছি, সমান ln y মাইনাস y বাই x। এবার কি করবা? ভাগ করে দিবা। ঠিক আছে? এবার তুমি কি করতে পারো? যে এইখানে লসাগু নিতে পারো, এখান থেকে লসাগু নিতে পারো, লসাগু নিয়ে তারপর উপরে নিচে গুণ টুন করে দিতে পারো। পারবা না? পরেরটুকু করতে পারবা না? পারবা? জি ভাইয়া। আচ্ছা এবার আমি এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মাধ্যমে করব। সবাই প্রস্তুত? জি ভাইয়া। ওকে। এই রাফিয়া আসো নাকি চলে গেছো? ভাইয়া আসি। আরে সাবাস। আচ্ছা দেখো x টু দি পাওয়ার y, আমাকে একটা যে মানে এই সাইডে সবগুলো এই সাইডে নিয়ে আসতে হবে। প্রথম কাজ হলো এই সবগুলো এই সাইডে নিয়ে আসবো, সমান 0। এইবার আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। y dy বাই dx সমান মাইনাস, সূত্রের মাইনাস। এইবার প্রথমে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে? x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে y কি? কনস্ট্যান্ট। জি ভাইয়া। তো এখন এখানে তাহলে কি হবে? x এর উপরে একটা কনস্ট্যান্ট আছে, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করতে যাই তাহলে কনস্ট্যান্টটা সামনে আসবে এবং x থেকে পাওয়ার 1 কমবে। এরকম কাহিনী না? এরকম থাকলে আচ্ছা তারপরে মাইনাস। এবার দেখো কনস্ট্যান্টের উপরে পাওয়ার হলো x, কনস্ট্যান্টের উপরে পাওয়ার হলো x, তাহলে কি হবে? কনস্ট্যান্টের উপর পাওয়ার x থাকবে, লন কি হবে? কনস্ট্যান্ট এসে যাবে, তাই না? তার মানে কনস্ট্যান্টের উপরে পাওয়ার হলো x, তো এটা থেকে যাবে ইনটু লন ওই কনস্ট্যান্টটা। হইছে? উপরেরটুকু ডিফারেন্সিয়েশন বুঝছো? বুঝছো সবাই? বলো। ভাইয়া। বুঝছি ভাইয়া। আচ্ছা এইবার তোমার কার সাপেক্ষে করব? y এর সাপেক্ষে করব। y এর সাপেক্ষে যখন করব, y এর সাপেক্ষে যখন করব তখন আমার ভেরিয়েবলকে y আর কনস্ট্যান্টকে x। তো এইখানে তাহলে কি এটা কি? এবার কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের উপরে পাওয়ার কি? y, তার মানে কনস্ট্যান্টের উপরে পাওয়ার y ইনটু লন কনস্ট্যান্ট। শেষ। এটাকে ডিফারেন্স করা শেষ, তারপর মাইনাস। এরপরে যেটা করবা সেটা হলো এটাকে ডিফারেন্স করবে। এটাকে ডিফারেন্স করলে কি হবে? এই ভেরিয়েবলের উপরে পাওয়ার কি? x, তাহলে x টা সামনে আসবে, x থেকে 1 কমে যাবে। শেষ। এটাই आंसर। ঠিক আছে? বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে ঠিক আছে। এটাই হলো। বুঝছো? এই হলো অবস্থা। তারপরে একটা ম্যাথ দেখি, তোমার 4 এর 1 নাম্বারটা দেখি একটু। 4 এর 1 নাম্বারটা দেখো। ln xy সমান x প্লাস y, এটা হলো কোশ্চেন। তো এবার ডিফারেন্সিয়েশন করব। লন কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়?
লনকে ডিফারেন্সিয়েশন করলে যা আছে তা নিচে চলে যায় ইনটু এখানে কি ইউভি এক্স কে রাখো ওয়াই কে করো প্লাস ভাইয়া এটাকে ভেঙে লিখলেন না কেন? ভেঙে লিখো তুমি, সমস্যা নেই। ওয়াই কে রাখো এক্স কে করো 1, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে dy বাই dx। এটা তোমার ইচ্ছা, বুঝছো? তুমি যদি এখানে ভাঙো কোনো সমস্যা নাই, না ভাঙলেও কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছো? ম্যাথ মিলবে, কোনো সমস্যা নেই, কারণ দুইটা নিয়মই তো সঠিক। ওকে, এবার কি করবা? dy বাই dx গুলাকে এক সাইডে রাখো, গুণ করে দাও আগে। গুণ করলে কি হবে? 1 বাই y dy বাই dx, আর এই সাইড থেকে নিয়ে আসো dy বাই dx নিয়ে আসো, সমান 1 মাইনাস এটার সাথে এটা ইয়া করলে 1 বাই x। ওকে, এবার কি করবা? dy বাই dx। ঠিক আছে, তো এটা তোমার কি অ্যান্সার হওয়ার কথা। এবারে কি এটাকে সুন্দর করে সাজাইতে পারবে না? সাজাই দিব? ভাইয়া আগের ম্যাথটা একটু কমন নিয়ে দেখা দিতেন আনসারটা। আগের ম্যাথটা অ্যান্সার মিলাতে চাও? জি ভাইয়া। আচ্ছা দাঁড়াও, এটা মিলছে তো? এটা মিলছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা মিলছে। দেখো আগেরটা কিভাবে মিলাইতে হয় একটু দেখো। দেখো এইখানে এটা মিলাই দিব নাকি এটা মিলাই দিব? কোনটা মিলাই দিব? ভাইয়া এমসিকিউটাই মিলাই দেন। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে তোমার আছে কি ই টু ওয়াই ইনটু এক্স টু দি পাওয়ার ওয়াই। দেখো এক্স টু দি পাওয়ার সরি এক্স এর পাওয়ার আছে কি এক্স টু দি পাওয়ার ওয়াই বাই এক্স না? এটা কিভাবে লেখা যায় না? মাইনাস ওয়াই টু দি পাওয়ার এক্স লন ওয়াই হইল, নিচে এক্স টু দি পাওয়ার ওয়াই লন এক্স মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। ঠিক আছে, এই পর্যন্ত হইল। এবার তুমি চিন্তা করো, যে জিনিসটা চিন্তা করো সেটা হলো কি এক্স টু দি পাওয়ার ওয়াই আর ওয়াই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কি সেম কিনা? সেম। জি ভাইয়া। তাহলে তুমি এইখানে ওয়াই টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে এক্স টু দি পাওয়ার ওয়াই বসাইতে পারো কিনা? সেম ভাবে এইবার পারবো। এইবার এই জায়গাতে হ্যাঁ এক্স টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে, এবার এটা কমন নিবা, এটা কমন নিবা, উপর থেকে এটা কমন নিবা, কেটে দিবা, শেষ, মিলে যাবে। ওকে, তো এটা হলো। এবার এটা সিকিউ এর মাধ্যমে এমসিকিউ এর মাধ্যমে করি। তোমরা কি বিরক্ত হচ্ছ? জি ভাইয়া কিরা লেগে গেছে। আচ্ছা, এমসিকিউ এর মাধ্যমে করে দেওয়ার পরে করেন ভাইয়া, শেষ আপনাদের সাথে শেষ dy বাই dx মাইনাস করো সমান 0। এবার dy বাই dx সমান মাইনাস, এখানে প্রথমে আমার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? y কনস্ট্যান্ট। তো লন কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? যা আছে তা নিচে চলে আসবে ইনটু এখানে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করতে যাই x হলো y হলো কনস্ট্যান্ট মধ্যে থাকবে, আর x এর করলে কি হবে? 1, শেষ। মাইনাস x এ করলে কি হয়? 1 হয়, মাইনাস y কে করলে কি হবে? 0 হবে, শেষ। তারপর নিচে যখন করবা y এর সাপেক্ষে তখন x হলো কনস্ট্যান্ট, y এর সাপেক্ষে করলে x হলো কনস্ট্যান্ট মধ্যে থাকবে, y কে করলে 1 মাইনাস 0 মাইনাস y কে করলে 1 হবে। ঠিক আছে, এটা অ্যানসার, বুঝছো? তাহলে দুই চ্যাপ্টার হোমওয়ার্ক করতে পারবা না? 9.5 কি করতে পারবা না বাসায়? দেখো তো। জি ভাই পারবো। না ভাইয়া 9.5 পারবা? ইনশাআল্লাহ পারা যাবে। সবগুলো ভাই আগে 9.3 ই 9.4 এর শেষগুলো করি, পরে পাইলে করুন ভাই সব পারা উচিত। 9.5 ভাই মনে হচ্ছে একটা চ্যাপ্টার, কিন্তু এটা আসলে কিন্তু ছোট্ট একটা চ্যাপ্টার। আর এখানে কিন্তু আমি এমসিকিউ এর জন্য ট্রিক্স দেখাই দিছি, এভাবেও কিন্তু করতে পারো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আচ্ছা ওকে ঠিক আছে। তো তারপরে এরপরে দেখি কি হয়। 9.5 ইনশাআল্লাহ নেক্সট দিন আমি আরেকটু পড়াবো। ঠিক আছে, আরো কিছু ম্যাথ তো আছে কয়টা? 15টা পর্যন্ত না? তো আজকে তো বেশ কয়েকটা করাইছি, কনসেপ্ট গুলো দিয়ে দিছি, তো সমস্যা নাই। নেক্সট ক্লাসে অল্প কিছু করায় আমি 9.6 এ যাব। 9.6 এর থেকে প্রচুর সৃজনশীল আসে। আর এই চ্যাপ্টার ভাইয়া হোমওয়ার্ক কি শুধু 9.4 না? হোমওয়ার্ক হলো 9.4 এর বাকি অংশ
আমি বলি হোমওয়ার্ক হলো 9.4 এর বাকি অংশটুকু মানে 3, আর তোমরা 9.4 এর ওই নোট শেয়ার করবা, আর যার জন্য পুরস্কার থাকবে, ঠিক আছে, নোট শেয়ার করবা যার জন্য পুরস্কার থাকবে। আগে তো চকলেট থাকতো, এখন থাকবে প্রাইজ মানি, হলো। তারপরে 9.5 করবা, যতটুকু করতে পারো করবা, বুঝছো? 9.5 যতটুকু করতে পারো করবা, আর 9.4 বাকি মানে 9.4 তৃতীয় বিভাগ হলো মাস্ট করতে হবে। আমার কথা কি? আচ্ছা ভাইয়া, আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, আজকে তো এই পর্যন্তই থাকবে। ভাইয়া একটা গান শোনায় দেন, বলছিলেন আমাদের মুডটা ভালো হয়ে যাবে। 1.5 ঘন্টা চিল্লানোর পরে এখন গান শোনাবো? বলো। ভাইয়া আমাদের মুডটা ভালো হয়ে যাবে। আল্লাহ, তুমি মুড ভালো হবে ওই তোমার মেসেঞ্জারে সংসার আছে না? বলো। না ভাইয়া, আমার তো নাই। তাহলে